পবিত্র মুহররম মাসে আশুরার নামাজ অবশ্যই পড়বেন। প্রিয় দিনী ভাই ও বোন, কত রাকাত আশুরার নামাজ পড়তে হবে এবং কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত আরবি, বাংলা এবং নামাজ শেষ করার পরে ছোট্ট দুইটি দোয়ার কথা বলবো। এই মুহররম মাসে দুইটি দোয়া পড়ার কারণে দুইজন নবী পয়গম্বরকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেছিলেন। যদি আপনারা কষ্ট করে ভিডিওটা না টেনে সুন্দর করে যদি আপনারা ভিডিওটি দেখতে পারেন, নামাজ নিয়ম পদ্ধতি সব আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথম নম্বরে আলোচনা করব এই মুহররম মাস আশুরার দিনটি আল্লাহ তাআলা কেন দাম দিলেন, এত মর্যাদা কেন। তারপরে বলবো আপনারা কিভাবে নামাজ পড়বেন, তারপরে বলবো নামাজ শেষ করার পরে দুইটি দোয়ার কথা বলবো। প্রথম নম্বরে আলোচনায় সরাসরি চলে যাই। আল্লাহ তাআলা এই মাসকে কেন সম্মানিত করেছেন, আল্লাহ কোরআনে সুস্পষ্ট সুন্দরভাবে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ কি বলছে শুনেন। ইন্না নিশ্চয়, ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহ তাআলা 12টি মাসকে আল্লাহ তাআলা নামকরণ করেছেন ওই দিন থেকে। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। আর এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে হারাম করেছেন, সম্মানিত করেছেন। এই 4টি মাস হলো, 1 নম্বর হচ্ছে জিলকদ, 2 নম্বর হচ্ছে জিলহজ, 3 নম্বর হচ্ছে রজব, 4 নম্বর হচ্ছে মুহররম। সুবহানাল্লাহ, মুহররম মাসের কথা বলছে। মুহররম মাসের 10 তারিখ, 2 নম্বর আলোচনা। মুহররমের 10 তারিখ এত দাম কেন, আশুরা কেন, এত দাম কেন, কয়েকটি কথা বললে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। 1 নম্বর হলো আল্লাহ দিন আসমান জমিন সৃষ্টি করেছেন। এই দিনে কিয়ামত দিবেন, পাহাড় পর্বত ঘর বাড়ি আসমান জমিন সমুদ্র সব টুকরো টুকরো খান খান করে ফেলবেন। এজন্য প্রিয় দিন ভাই ও বোন, এই মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করালেন। তারপরে বললেন, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সব কিছু আর করতে থাকো, ভক্ষণ করতে থাকো, ভোগ করতে থাকো, কিন্তু এই গাছের নিকটবর্তী হয়ো না। শয়তান প্রয়োজনা দিয়ে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে গাছের নিকট নিয়ে গেলেন আল্লাহ তাআলা। তারপরে জান্নাত থেকে দুজনকে বের করে দিলেন, দুনিয়ায় এসে কান্না শুরু করে দিলেন। 360 বছর কান্না করলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা দোয়ার বরকতে আর আমার নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের অগ্নিকুণ্ড থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্ত করেছিলেন। শুধু তাই নয় প্রিয় দিনী ভাই ও বোন, হযরতে মূসা পয়গম্বরকে ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ তাআলা মুক্ত করেছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সহ হযরত মূসা আলাইহিস সালামকে এই দিনে ক্ষমা করেছিলেন। শুধু তাই নয়, হযরত ইয়াকুব আলাইহিস সালামকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন। ইউনুস পয়গম্বরকে মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে উদ্ধার করেছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হলো, সবচেয়ে কষ্টের ঘটনা হলো এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহর হাবিবের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন, যিনি জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এই দুষ্ট সীমার, এজিদের নেতৃত্বে দুষ্ট সীমার
নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে গলা কেটে শহীদ করেছিলেন এই মুহররমের 10 তারিখ। এজন্য প্রিয় দিনী ভাই বোন, এই মুহররমের 10 তারিখ এই প্রত্যেকটা মুসলমানের কাছে আশুরার দিনটা অত্যন্ত দামি, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবার আপনাদেরকে যে আলোচনাটা করব, কিভাবে আশুরার নামাজ কত রাকাত পড়বেন, নিয়তটা কিভাবে, আরবি নিয়ত কিভাবে, বাংলা নিয়ত কিভাবে, এবং কত রাকাত পর্যন্ত পড়বেন, আপনার এ টু জেড সব নিয়ম পদ্ধতি বলে দিব। এই আশুরার নামাজ হচ্ছে নফল নামাজ। আরবি নিয়তটা আপনাদেরকে বলে দিচ্ছি, ভালো করে শুনেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আশুরা নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। বাংলা তিনি যারা আরবি না পারেন, বাংলাতে কিভাবে নিয়ত করবেন? বাংলা নিয়ত হলো আল্লাহর সন্তুষ্টির জন্য আশুরার 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, সহজ। তারপরে নিয়ত করবেন, পুরুষ যারা তারা নাভি অথবা নাভির নিচে হাত বাঁধবেন, আর মা বোনেরা যারা আছেন আপনারা সিনার মধ্যে হাত রাখবেন। পুরুষরা হাত বাঁধবে আর নারীরা বাঁ হাতের উপর ডান হাত রাখবে। তারপরে সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সানা পড়বেন। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে তারপরে আপনারা যে পছন্দ অনুযায়ী যেই কোনো একটা সূরা পড়বেন। যারা আয়াতুল কুরসি পারেন আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসি না পড়লে অন্য যে কোনো সূরা পারেন পড়বেন। আয়াতুল কুরসি হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কারণ এই আয়াতুল কুরসি হলো এমন একটি আয়াত, কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তারপরে আয়াতুল কুরসি সবটা পড়ে তারপরে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ সুন্দর করে পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার। রুকু থেকে উঠবেন, দোয়াগুলা সবগুলা পড়বেন, তারপরে সিজদায় যাবেন। 2 সিজদা দিলে প্রথম রাকাত কমপ্লিট। তারপরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে তারপরে আপনারা সূরাতুল ফাতিহা পাঠ করবেন, আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন পড়ার পরে বিসমিল্লাহ আবার পড়বেন। পড়ার পরে যে কোনো সূরা পারেন পড়বেন, কিন্তু আমার সাজেস্ট হলো 3 বার সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। কারণ 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআনের নেকি আপনি পেয়ে যাবেন, 1 খতম নেকি পেয়ে যাবেন। তারপরে রুকু সিজদা 2 সিজদা কমপ্লিট করে তারপরে বসে যাবেন। আত্তাহিয়াতু পড়বেন, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়বেন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ পড়বেন। তারপরে দুআয়ে মাসুর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা এটা পড়বেন। তারপরে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন। তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবেন। এই হলো আশুরার নামাজ। 2 রাকাত করে, কমপক্ষে সর্বনিম্ন 2 রাকাত, তার বেশি পড়লে 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত পর্যন্ত পড়তে পারেন। নামাজ পড়া শেষ করার পরে সালাম ফিরানোর পরে তারপরে কিছু তাসবির কথা বলবো। আল্লাহু আকবার একবার পড়বেন, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা পড়ার পরে 33 বার সুবহানাল্লাহ পড়বেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন, 34 বার আল্লাহু আকবার পড়বেন। এগুলা শেষ করার পরে 70 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নিজের জীবনের গুনাহের জন্য লজ্জিত হবেন। তারপরে দুরূদ শরীফ পড়বেন কমপক্ষে 100 বার, 100 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ তাআলা গায়বী রিজিক পাঠাবেন, আপনার অন্তরে প্রশান্তি দিবেন, পরিবারের শান্তি রহমত দিবেন, আয় রুজিতে আল্লাহ বরকত দিবেন। তারপরে 2টি দোয়া, সারা 2টি দোয়ার কথা আপনাদেরকে বলে দিচ্ছি। যেই দোয়া পড়ার কারণে আল্লাহ আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছিলেন মুহররমের 10 তারিখ। দোয়াটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين ربنا হে আমাদের প্রতিপালক যালামনা আমি জুলুম করেছি আনফুসানা নিজের নফসের প্রতি ওয়া ইল্লাম তাগফির লানা আমাকে আপনি ক্ষমা করে দেন ওয়া তারহামনা আমার প্রতি রহম করেন লানাকুনান্না মিনাল খাসিরিন আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি রহম না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই দোয়াটি পড়বেন দ্বিতীয় নাম্বার যে দোয়াটি পড়ে ইউনুস পয়গম্বর মাছের পেট থেকে উদ্ধার হয়েছিলেন দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন এটা পড়বেন কতবার পড়বেন আপনার মন মতো ইচ্ছা মতো পড়বেন তারপর আল্লাহর কাছে হাত তুলবেন বিপদের কথা বলবেন মুসিবতের কথা বলবেন টেনশনের কথা বলবেন পরিবারের সব বিপদের কথা বলবেন বিপদ দূর হয়ে যাবে আপনার চাকরিতে প্রমোশনের দরকার চাকরিতে প্রমোশন হয়ে যাবে আয় রুজিতে বরকতের দরকার বরকত হয়ে যাবে গুনাহ মাফের দরকার গুনাহ মাফ হয়ে যাবে পরিবারে শান্তি রহমত বরকত দিবে প্রত্যেকটা হাজত পূরণ হবে মনের নেক মাকসাদ আল্লাহ তাআলা পূরণ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আশুরার নামাজ এবং এই দোয়াগুলা পাঠ করার আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান